সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল, আমাদের বিজয়ের মাস। নতুন আঙ্গিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা সবাই আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দেশের ক্ষুদে শিক্ষার্থী ভাই বোনদের এবং প্রবাসী আর দেশের সকল দেশপ্রেমিকদের সহযোগিতায় এবং তাদের সাধনায় আমরা একটি ইনকিলাবের মাধ্যম দিয়ে নতুন বাংলাদেশ পেলাম। এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব, তিনি এই যে সরকারটি গঠন হয়েছে তার প্রধান হয়েছেন এবং তিনি এত সুন্দর দুটি কথা বলেছেন যেটি জাতি স্বস্তি পেয়েছে। বিশেষ করে ইন্ডিয়াকে এত সুন্দরভাবে 7 সিস্টার নিয়ে তিনি যে কথা বলেছেন, তাতে যারা বুঝমান শিক্ষিত লোক রয়েছেন তারা সবাই স্বস্তি পেয়েছেন। আর একটি কথা তিনি বলেছেন, বাংলাদেশটা হচ্ছে আমাদের একটা পরিবার। এই পরিবারের সবাই যদি আমাকে কর্তা মানে আমাকে যদি আপনারা সবাই দরকার মনে করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের দেশে হামলা হবে না। ডক্টর ইউনূস সাহেবের এই দুটি কথা অবশ্যই মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে। আমাদের এখন দরকার ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে স্টাডি না করে উনি এই যে দুটি কথা বলেছেন এর উপরে ওনাকে অটল থাকতে হবে এবং আমরা যেন এই দুটি কাজে ওনার সহযোগিতা করতে পারি। তো আমাদের কি করতে হবে? আমাদের এই মুহূর্তে কোনো ধরনের দেশের কারোর বিরুদ্ধে, সে যে কোনো দলের মতের হোক না কেন, ঘৃণা এবং হিংসা আমাদের ছড়ানো উচিত হবে না। আমরা সবাই যেন এই মুহূর্তে আমাদের আল্লাহ এই যে দেশটি দিয়েছেন, আমরা একটি ফ্যামিলি হয়ে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি এবং যারা আমাদের মাঝে এক শ্রেণীর দুর্বৃত্ত, তারা অন্যের সম্পদে আগুন লাগাচ্ছেন, আবার কেউ কেউ হিন্দু ভাই বোনদের মন্দিরে আগুন দিচ্ছেন, কেউ কেউ ভেঙে দিচ্ছেন, আবার কেউ কেউ বৌদ্ধদের সাথে হিংসা করছেন, খ্রিস্টানদের সাথে হিংসা করছেন, কাদিয়ানীদের সাথে হিংসা করছেন। এমনকি আপনার মতের বিপরীত যারা, তাদের সাথে হিংসা করছেন, আমি সকলকে বলবো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এগুলি আপনারা বাদ দিন। আপনারা এর পূর্বে দেখেছেন এই 53 বছরে এমন চোরদের আমরা দেখতে পেয়েছি। কেউ দেশের সম্পদ চুরি করে নিয়ে, দেশের রিজার্ভ চুরি করে নিয়ে বিভিন্ন কায়দায়, বিভিন্ন কলাকৌশলে এবং বিভিন্ন দেশের গুন্ডা বাহিনীদের মাধ্যম দিয়ে তারা কেউ আমেরিকাতে নিয়ে খাচ্ছে, কেউ কানাডাতে খাচ্ছে, আবার কেউ অস্ট্রেলিয়াতে বসে খাচ্ছে, কেউ ইউরোপের বিভিন্ন দেশে, কেউ এশিয়ার বিভিন্ন দেশে, কেউ আরবের বিভিন্ন দেশে, আবার কেউ সিঙ্গাপুর মালয়েশিয়াতে তো আছেই। মনে রাখবেন, বড় বড় চোরদের আমরা দেখেছি, এখন এই চোরদের চুরির হাত কর্তন করে দেওয়ার সময় এসেছে। আবার ছোট ছোট চোরও আমরা দেখেছি, আবার একেবারে ক্ষুদে চোরদেরও দেখেছি। করোনাকালে আমাদের দেশে কেউ তৈল চোর ছিল, কেউ ডাল চোর, কেউ চাল চোর ছিল, আবার কেউ ছাগল চোর, গরু চোরও ছিল, এখনও রয়েছে। এই মুহূর্তে এত বড় একটি বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর সেই বিজয়ের উল্লাসে এক শ্রেণীর এই সংসারের লোকেরা কি করলো? সংসদ ভবনে যেয়ে সেখানে ভাঙচুর করলো, আবার গণভবন থেকে যার হাতে লেগেছে সে সেটি নিয়ে ভাগছে। যদিও
অনেক ভাই বোন আবার ফেরতও দিয়েছেন। তো একটি সংসারে 12 জন সদস্য থাকলে দেখা গেল 11 জন ভালো হয়, একজন খারাপ হতে পারে। যদিও এর উল্টোটা আমি আমার বাবার সংসারে দেখেছি। আমরা 12 জন ভাই বোনের মাঝে একজন মৃত্যুবরণ করেছে ছোটবেলায়। 11 জন ছিলাম, সেই 11 জনের মধ্যে আমি এবং আমার ছোট বোন আমরা 2 জন চলে গেছি মুহাম্মাদুর রসুলুল্লাহর পক্ষে, আর বাকি 9 জন তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষে। তো এখন বাবার মৃত্যুর পর এই 9 জন মিলে আবার এমন ষড়যন্ত্র করেছে যে তারা আমার এবং আমার ছোট বোনের থেকে আমার মাকে আলাদা করে নিয়েছে, আর মায়ের সাথে আমাদের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, বাংলাদেশ নামক একটি ফ্যামিলি, এই ফ্যামিলিতে বসবাস করছে 18 কোটি মানুষ। এর ভিতরে কেউ কেউ রাষ্ট্রীয় আইন ডিঙ্গিয়ে যাচ্ছে, কেউ কেউ রাষ্ট্রীয় বিরোধিতা করে চলেছে, কেউ কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা এবং বিদ্রোহমূলক আচরণ করে চলেছে। বিগত 17 বছর এবং তার পূর্বেকার সকল বছর এই দেশের মানুষ স্বস্তি পায়নি। যাদের দিয়ে স্বস্তি পাবে তারা নিজেরাও অস্বস্তি ছিল, কারণ তারা সবসময় দমন পীড়ন করত তাদের বিপক্ষের লোকদের। আর দমন পীড়ন করার জন্য আমাদের দেশে এমন এমন টর্চার সেল তৈরি করা হয়েছে, সেসবের মধ্যে আমরা সেই বুয়েটের আবরারকে আমরা দেখতে পাই। তাকে এমনভাবে টর্চার করা হয়েছে যে তার সত্য কথাগুলি বুয়েটের সেই 2018 সালের শিক্ষার্থী এবং শিক্ষকের এক অংশ তাদের অপছন্দ ছিল, ফলে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। তো শেখ হাসিনা এমন একজন খুনি নেত্রী পৃথিবীতে, আর তার যেভাবে পরাজয় হলো, যেভাবে তার ইতিহাস এখন রচনা করা হচ্ছে, এই রকম স্বৈরাচার পৃথিবী কখনো আর দেখেনি। বিশেষ করে নারী হিসেবে, যদিও এরশাদ কম ছিল না, তার পূর্বেকারও যারা আমাদের দেশের প্রধান ছিল তারাও মানুষ খুন করেছে। হাসিনার পূর্বে খালেদা জিয়া ছিল, সেও মানুষ খুন করেছে। তো খুনিদের অধীনস্থ হয়ে আমাদের 53টি বছর কাটাতে হয়েছে। এখন আল্লাহ কি করলেন, যারা ইনকিলাব জিন্দাবাদ বলে বাংলাদেশি সেবা পার্টি হয়ে সেবক হয়ে এই যে একটি নতুন পার্টিতে সবাই গেঁথে গিয়েছেন, এরা কেউ চাচ্ছে না বিএনপি মার্কা কিংবা বিএএল মার্কা পার্টির সাথে সম্পৃক্ত হতে। চাচ্ছে না এরা দাড়িপাল্লা, চাচ্ছে না এরা ধানের শীষ, চাচ্ছে না এরা কাগজের নৌকা। কেন চাচ্ছে না? কারণ এই 3 পার্টি অথবা লাঙ্গল, এই 4 পার্টি আরও যারা, এরা একে অপরের সাথে মিলেমিশে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে। এরা সবাই দেশের এই ইনকিলাব আন্দোলনে যারা কাজ করেছে, বাংলাদেশি সেবা পার্টি হয়ে যারা কাজ করেছে, এরা এদের কাউকে পছন্দ করছে না। ইদানিং এত বড় বিজয় লাভ করার পর এখন আমাদের সকলের দরকার ছিল, আমি ডক্টর ইউনূস সাহেবকেও বলতে চাই, আমাদের দেশের এমন কিছু ভাই বোন যারা প্রবাসে জেল খাটছেন, তাদেরকে কিভাবে জেল থেকে মুক্তি দেওয়া যায়, তাদেরকে নিজ দেশে ফেরত আনা যায়। আবার যারা ভিন দেশে অনেক মেধাবী ভাই বোন আমাদের রয়েছেন, আবার অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব বিদেশে রয়েছেন, এমনকি অনেক বিজনেসম্যানও রয়েছেন, এদের সকলকে নিজ দেশ গড়ার জন্য নিজ দেশে ডেকে এদের প্রাপ্য স্থান দিয়ে দেওয়া হোক। আর যারা আমাদের দেশে এই মুহূর্তে হসপিটালের বেডিংয়ে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, ভালো চিকিৎসা পাচ্ছে না, এদের সকলের চিকিৎসার ব্যবস্থা করা হোক। কারণ এই প্রবাসী ভাই বোন
আর দেশের এই শিক্ষার্থী ভাই বোন এরা সবাই মিলে এক অংশ তো জান দিয়ে চলে গেছেন, আর এক অংশ পঙ্গু হয়ে গেছেন। এদের দেখতে হবে। এখন যদি মনে করেন মির্জা ফখরুলের মতো যে না, আমাদেরকে এই মুহূর্তে তারেক জিয়াকে এনে বড় বড় সিম্পোজিয়াম করতে হবে, বড় বড় মিটিং মিছিল করতে হবে, তো মনে রাখবেন এক লোভীরা চলে গেছে আর এক ক্ষুধার্তরা বসে আছে। এরা সবাই ক্ষুধার্ত। একদল 17 বছর লুটপাট করে তারা এখন গা ঢাকা দিয়েছে, আর যারা 17 বছর ধরে ভুকা ছিল এরা সবাই এখন বুক টান করে মানুষের ক্ষতি করে যাচ্ছে। এখন এই জামাত শিবির বলেন আর এই বিএনপি বলেন, এই ছাত্র দল বলেন বা এই উলামা দল বলেন, আর অতীতে ছাত্রলীগ, যুবলীগ কিংবা উলামা লীগ, মনে রাখবেন এরা এই দেশের কারোর জন্য কোনো কল্যাণ বয়ে অতীতেও আনেনি, ভবিষ্যতেও আনবে না। এখন যারা ইনকিলাব জিন্দাবাদ বলে নতুন একটি প্ল্যাটফর্মে এসে এরা আমাদের এই দেশটি নতুনভাবে আজাদি দিল, নতুনভাবে স্বাধীন করে দিল, আবার যদি পুনরায় সেই অতীতের চোরচুট্টারা এসে সংসদে চলে যায়, আর এই দুটি ফ্যামিলির সাথে যারা যোগ সম্পর্ক রাখে এবং এই দুটি ফ্যামিলির যারা আত্মীয় স্বজন এরা যদি পুনরায় সংসদে যায়, তাহলে মনে রাখবেন আবার আমাদের 53 বছর অপেক্ষা করতে হবে এই রকম শান্তি ফিরে পাওয়ার জন্য। কারণ অতীতের 53 বছর আমাদের অশান্তিতে কেটেছে। আবার এই মুহূর্তে আমরা সবাই একটু স্বস্তি পাচ্ছি, সবাই চায় স্বাধীনতার স্বাদ নিয়ে জীবন কাটাতে। যদি মনে করেন সংসদে আবার সেই পুরাতনরা যায়, যারা কিনা এদেশের ভাগ্যের উপরে চাবুক চালিয়েছে, যারা এদেশের মানুষের হৃদয়ে কুঠারের আঘাত করেছে, যারা এদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, যারা এদেশের মানুষকে মেরে দেওয়ার জন্য এবং তাদের নিজস্ব গদি ঠেকানোর জন্য হরেক রকমের আইন তৈরি করে নিয়েছে, এরা যদি পুনরায় সংসদে যায় তাহলে এই দেশ আবার সাফারে ভুগবে, এই দেশ আবার কষ্ট দিবে। তো ডক্টর ইউনূস সাহেবের যে কথা, যে আপনারা যদি মনে করেন যে আমার দরকার, তাহলে আমি কর্তা হিসেবে, আমি একটি ফ্যামিলির অভিভাবক হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি এদেশে কেউ হামলা করবে না। এবং 7 সিস্টার নিয়ে যেভাবে ইন্ডিয়াকে সুন্দরভাবে তিনি উত্তর দিয়েছেন, তাতে ইন্ডিয়া এই মুহূর্তে খুব বেশি ভীত। আর ইন্ডিয়া পৃথিবীতে এমন একটি রাষ্ট্র যে দেশের মানুষ এখনও 100 জনের মধ্যে 68 জন ইন্ডিয়ান নাগরিক তারা খোলা আকাশের নিচে পায়খানা করে, যাদের শৌচাগার নেই। সে দেশের মিডিয়া এখন বাংলাদেশ নিয়ে খুব বেশি মাথা ব্যথা দেখাচ্ছে। আর এই খুনি হাসিনা তার জীবদ্দশায় বলে গিয়েছে যে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। সেই ভারত আজ খুনি হাসিনাকে একটু আশ্রয় দিতে রাজি না। এই খুনি হাসিনাকে ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন, ক্যানাডিয়ান বলেন, এরা কেউ তাকে জায়গা দিবে না। কারণ তাদের কনস্টিটিউশন নিয়ে শেখ হাসিনা অনেক হাসি তামাশা করেছে, যার জন্য তারা কেউ এই খুনি হাসিনাকে সহযোগিতাও করবে না এবং কোনো ধরনের আশ্রয়ও দিবে না। এই খুনি হাসিনা যদি ইচ্ছা করে যে তার ছেলে জয়ের বাসায় যেয়ে এই 76 বছর বয়সে তার সন্তানের দাদি হয়ে থাকবে, পারবে না। আবার যদি টিউবলিপের ঘরে চলে যেতে চায়, সেখানে তাকে রাখা হবে না। তো শেখ হাসিনার এখন ঠিক সেই ভারত সাথে দিল না, এর মতো কষ্ট তার জীবনে হয়তো আর কোনো কিছুই আমি মনে করি না। তার এখন 76 বছর বয়স, এই বয়সে এই দুঃখ নিয়ে তাকে দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে। আর যারা
এই দেশে উবায়দুল কাদেরের মতো, এই দেশে পলকের মতো, এই দেশে হাসান মাহমুদের মতো, আরও অন্যান্যদের মতো লুটেপুটে যারা অনেকে চলে গেছে, আবার অনেকে দেশে ধরা খেয়েছে, এরা সবাই মনে রাখবেন কষ্টের জীবনে থাকবে, চিরকাল এদের কষ্টে থাকতে হবে। কারণ এরা সবাই খুনিদের গডমাদার, সেই হাসিনার এরা সবাই পেটুয়া বাহিনীর লোক। জেনারেল ওয়াক্কার বলেন বা এর পূর্বেকার জেনারেলদের বলেন, জেনারেল আজিজ অথবা পুলিশের যারা বড় বড় এর পূর্বে বেনজির, এরা সবাই মনে রাখবেন রক্ত নিয়ে আমাদের দেশে খেলা করেছে, আমাদের দেশের মানুষের বুকে এরা গুলি করেছে, এরা মেরেছে। যার ফলে এরা সবাই এই দুনিয়ার জীবনে অনেক কষ্টে দিনাতিপাত করবে। এখন যদি আপনি আমি মনে করি যে হাসিনা ইন্ডিয়াতে থাকতে পারবে, তো ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন যে বাংলাদেশের ব্যাপারে তার সবসময় খবরাখবর নেওয়া হচ্ছে এবং সে রাখছে। তারা ইচ্ছা করবে খুনি খালেদা জিয়াকে পুনরায় বসানোর জন্য, অথবা তার ছেলে যে লন্ডনে বসে বাংলাদেশের বড় একটা সম্পদ নষ্ট করেছে, দেশে থাকলে তো তাকে কি করতে হতো, হয়তো জেলেই থাকতে হতো, তাতে কি সমস্যা ছিল? পৃথিবীতে তো শেখ হাসিনারও উচিত ছিল এই মুহূর্তে দেশের জেলে ভালোভাবে সে জীবন কাটাতে পারত, কিন্তু সেই সুযোগ তো হয়নি। কারণ খুনি হাসিনা কি করল? মনে করেছিল যে ইন্ডিয়াতে যে স্বস্তি পাবে, তার মেয়েও সেখানে রয়েছে, তো মনে রাখবেন সেই ইন্ডিয়াতে স্বস্তি পাবে না, ইন্ডিয়া তাকে থাকতে দিবে না। আরবদের কাছে সে প্রার্থনা করেছে হয়তো দুবাই তাকে নিয়ে নিতে পারে, কারণ দুবাই এমন একটা ইন্টারন্যাশনাল বেশ্যাপাড়া যেখানে বড় বড় ক্রিমিনালরা যায় এবং সেখানে তারা থাকে। পাকিস্তানের পারভেজ মোশাররফের ব্যাপারে আমরা জানি, সে সেখানেই থেকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। তো এখন বড় বড় দেশদ্রোহীদের এবং বড় বড় ক্রিমিনালদেরকে দুবাই কি করে? জায়গা দেয়। তো শেখ হাসিনা বাকি জীবন যদি সেখানে বসে হাতে তসবিহ তাহলিল নিয়ে শান্তি পেতে চায়, পাবে না। কারণ যে সমস্ত সন্তানদের বুকে গুলি করেছে, আর যেসব টর্চার সেল আমাদের দেশে তৈরি হয়েছে, যার একটি তো আপনাদের শোনালাম, সেই আবরারকে একটি বুয়েটের মতো ইউনিভার্সিটিতে কিনা আবরারের মতো বুদ্ধিজীবীকে বাঁচতে দেওয়া হলো না। ঠিক একই কায়দায় ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যেভাবে ছাত্রদের কাছে, ছাত্র লীগের কাছে, আবার অতীতে ছাত্র দলের ছেলেদের মেয়েদের কাছে যে সমস্ত অস্ত্র হাতিয়ার পাওয়া গিয়েছিল এবং পাওয়া গিয়েছে, এদের দিয়ে দেশ গড়বে না। এরা কেউ দেশ গড়ার জন্য প্রস্তুত না। এরা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করে খাবে, যেটি এই মুহূর্তে আমরা এই যুব দল বলেন, আবার ছাত্র দল বলেন, এরা সবাই মানুষের ঘরে ঘরে যে লুটপাট শুরু করে দিয়েছে। কারণ এরা 17 বছর ধরে ভুকা, আর এক দল 17 বছর ধরে লুটেপুটে খেয়েছে। তো এদের থেকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন এই দেশটি শেখ হাসিনা কোনোভাবেও এত বছর টিকত না, এবং কখনো সে এককভাবে আসতো না যদি এই মুনাফিকিনদের যে দাড়িপাল্লার জামাত শিবির এরা সাথে না দিত। আর এদের কাছ থেকেই মুনাফিকি শিখে এদের বড় বড়দেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে শেখ হাসিনা। এখন টর্চার সেল এমন আমাদের দেশে, এক একজনের কাছে এক এক রকমের টর্চার সেল। সেই খুনি হারুনের কাছে অন্য রকম টর্চার সেল, আবার ডিজিএফআই অথবা আমাদের দেশের আর্মিদের কাছে সেই আয়নাঘর, কি সুন্দর একটি নাম, সেই আয়নাঘর। সেখানে যে টর্চার হয়েছে, যারা বেঁচে আছে তারা
হয়তো জাতির সামনে কখনো সুযোগ পেলে বলবে। অন্যথায় আমরা তো এখন অনেক কিছু জেনেও নিলাম। তো মনে রাখবেন, এই খুনি হাসিনা, এই ৭৬ বছরের বুড়ি, এই মাতাড়ির আর পৃথিবীর কোথাও কোনো জায়গাতে স্বস্তি নেই। কোরআন এজন্য বলে, ও আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাতিল আরদু। এখন ৩ শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তাআলার বিশাল ইসলামী রাষ্ট্র, বিশাল পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। আর এই ৩ শ্রেণীর লোকের ব্যাপারে কোরআন বলে, ওয়া কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামান। এরা হচ্ছে দেশপ্রধান, এরা হচ্ছে মন্ত্রী এমপি পরিষদ, আবার এরা হচ্ছে পুঁজিবাদী। তো পুঁজিবাদী কারুন, এমপি মন্ত্রী হামান এবং দেশপ্রধান ফিরাউন। এখন আমরা দেখেই নিলাম আল্লাহ তাআলার কনস্টিটিউশনে যা লেখা সেটি সত্য, আর সেই সত্য কনস্টিটিউশন মতে খুনি হাসিনা এবং তার যারা সাংসদ এমপি মন্ত্রী ছিল, আবার যারা পুঁজিবাদী ছিল তার অধীনস্থ, এরা সবাই দেশ থেকে পালানোর জন্য কত কষ্ট করে অনেকে পালিয়ে গিয়েছে। যেমন ধরেন কি বলে আপনার ব্যারিস্টার সুমন পালাতে পেরেছে, যেমন ধরেন ক্রিকেটারদের অনেকে পালাতে পেরেছে, আবার কেউ কেউ কি বলে নারায়ণগঞ্জ থেকেও সেই খেলা হবে সেও পালিয়েছে। কাতার এয়ারপোর্টে তার আমরা ছবিটি দেখে খুবই দয়া লেগেছে যে খেলা হবে। এখন এইভাবে অনেকে পলাতে যেয়ে আবার ধরা খেয়েছে। যদিও এই জেনারেল ওয়াকার এর উচিত ছিল না এদেরকে পলানোর জন্য সুযোগ করে দেওয়া, সেই করে দিয়েছে বিধায় এরা পলাতে পেরেছে। এমনকি ৭৬ বছরের এই খুনি হাসিনা এবং তার বোন, তাদেরকেও এই জেনারেল ওয়াকার সেই কিনা পালানোর সুযোগ করে দিয়েছে, যেটি সে জীবনে ভুল করেছে। যদিও আর্মিদের উপরে অনাস্থা ছিল জাতির, এখন সেই আর্মিকে আবার আমরা কাছ থেকেই পাচ্ছি। পুলিশের উপরে অনাস্থা ছিল, সেই পুলিশদেরকে আবার আমরা কাছে পাচ্ছি। সত্যিই পুলিশদের মাঝে এমন দেশপ্রেমিক রয়েছেন, এমন আর্মিদের মাঝে দেশপ্রেমিক রয়েছেন, মানবতা প্রেমী রয়েছে, যাদের কারণে আজ নতুন করে আমরা শ্বাস নিতে পারছি যে স্বাধীনতা আমরা ইনশাআল্লাহ কিছুটা হলে উপভোগ করব এই পৃথিবীতে। কিন্তু খুনি হাসিনা তার পেটুয়া বাহিনী দুনিয়ার যেখানে থাকুক না কেন এই পলাতক হিসেবেই থাকতে হবে। আর তার অনুসারীদের এক অংশ, মনে রাখবেন, গোপালগঞ্জের মানুষ যারা খুনি হাসিনার পক্ষে ছিল তাদের মাঝে দুটি পার্টি হয়ে গেছে। একটি পার্টি তারা চাচ্ছে খুনি হাসিনাকে ভারত থেকে এনে এখানে বিচার করা হোক, আর এক পার্টি চাচ্ছে খুনি হাসিনা নিজ দেশে ফেরত আসুক, নিজ দেশে এসে আবার জেলখানাতে বসে লিড করুক। তো এখন অপদার্থদেরও আমরা চিনে নিচ্ছি। এই অপদার্থরাই কিন্তু আপনাকে এবং আমাকে স্বস্তিতে থাকতে দিবে না। তো আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে, আমরা কোনোভাবে যেন পিছনের ইতিহাস ভুলে না যাই। এই খুনি হাসিনা যে গর্ব করে বলতো ভারতকে যা কিছু দিয়েছি চিরকাল মনে রাখবে, সেই ভারত এখন আবার চলে যাচ্ছে হাসিনাকে কিক মেরে চলে যাচ্ছে খালেদার পিছনে। তো ভারতের মিডিয়া যেভাবে মিথ্যাচার করে চলেছে আপনারা সবাই দেখছেন, ভারতের মিডিয়া আমিও দেখছি, তাদের শরীর জ্বলছে। কারণ 1947 থেকে 1971 পর্যন্ত ভারত স্বস্তিতে ছিল না। তাদের আসল উদ্দেশ্য ছিল, কারণ দুই পাশে পাকিস্তান, মাঝখানে ভারত, তো তাদের শরীর জ্বলত। এমত অবস্থায় সেই মুসলমানের স্ত্রী শ্রীমতী ইন্দিরা, যে কিনা ইসলাম কবুল করে ফিরোজ খানের সাথে বিয়ে করেছিল ইংল্যান্ডে, বিয়ে করার পরে আবার এই শ্রীমতী ইন্দিরা উমরাও করেছিল। সেই শ্রীমতী ইন্দিরাকে গান্ধী বানালো করমচাঁদ গান্ধী।
সে কিনা তার নিজের উপাধি দিয়ে দিল। আর এটি একটি হাস্যকর ইতিহাস, আমরা জানি। তারপরে কি হলো, এই ইন্দিরা ফিরোজ থেকে ইন্দিরা গান্ধী হয়ে সেই ফিরোজকেও আর বাঁচতে দেওয়া হলো না। আবার যে দুটো সন্তান এই শ্রীমতী ইন্দিরা জন্ম দিয়েছিল, সেই সন্তান দুটি মুসলমানের সন্তান, যদিও উনি পার্সি মুসলমান, কিন্তু সেই মুসলমান সন্তান দুটি আজ অবধি জানে না যে তারা মুসলমান বাপের সন্তান। কিন্তু তারা সেই রাহুল গান্ধী এবং সঞ্জয় গান্ধী, ওর ভিতরে সঞ্জয়কে মরে যেতে হলো একটি অ্যাক্সিডেন্টে, আর রাহুল গান্ধী এখনও জীবিত রয়েছে। কংগ্রেসের এখন এই মুহূর্তে প্রধান হিসেবে কাজ করে চলেছে, যদিও মোদিকে স্বস্তি দিচ্ছে না, কারণ তাদের নিজেদের মাঝেই তো অনেক কোন্দল এবং দ্বন্দ্ব রয়েছে। তো সেখানে তারা ইচ্ছা করবে না শেখ হাসিনাকে রাখতে, কারণ ভারত এমন একটি মতলববাজ দেশ, যে দেশ প্রথমে তাদের নিজস্ব মতলব দেখে, আর এই মতলবের জন্য তারা কারোর পা ধরতে হলে পাও ধরে। যেমন আমরা খুনি নরেন্দ্র মোদীকে দেখেছি, মোহাম্মদ বিন সালমান, মানে এই মোহাম্মদের যে বাবা সালমান, তার পা ছুঁয়ে মোদি প্রণাম করছে। এটি আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। তো ভারত যখন তার স্বার্থ ফুরিয়ে যায় তখন সে কিক মেরে দেয়। তো এখন ভারতের স্বার্থ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নেই, এখন ভারতের স্বার্থ হচ্ছে খুনি খালেদা জিয়ার সাথে। তাই তারা মরিয়া হয়ে উঠবে বিএনপি যেন ক্ষমতায় আসে। আর যারা ইনকিলাব জিন্দাবাদ হয়ে, যারা দেশের সেবক হয়ে, যারা বাংলাদেশি সেবা পার্টির হয়ে কাজ করেছে, এরা কেউ ইচ্ছা করবে না যে ধানের শীষ কিংবা নৌকা কিংবা দাড়িপাল্লা কিংবা অন্যান্য যা আছে এরা কেউ আসুক, বা লাঙ্গল, কারণ এদেরকে দেখা হয়েছে। মনে রাখবেন, এই মুজিব ফ্যামিলি আর জিয়া ফ্যামিলি এরা একে অপরের অংশ, এরা একে অপরের আত্মীয়। এখন আপনারা ৬,০০০ কোটি টাকার যে আমাদের দেশের একজন বড় চোর ছিল, তার সন্তানের কাছ থেকেও কিন্তু আপনারা খুব ভালো ভালো শব্দ শোনেন। আবার ইসরায়েলের সাথে হাত মিলানো সেই নুরুল হক নূর, তার কাছ থেকেও ভালো শব্দ শুনছেন। মনে রাখবেন, এরা সবাই হচ্ছে দুমুখ। এই দুমুখদের থেকে আপনাকে আমাকে সবসময় বাঁচতে হবে। আবার সেই আন্দালিব রহমান পার্থকে যদি সংসদে নিয়ে আসেন, সে অগ্নিঝরা বক্তৃতা দিতে পারে, কিন্তু মনে রাখবেন সে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির লোক। তার বাবা এদেশে কত হাজার কোটি টাকা চুরি করেছে সেটি আপনারা যখন গুগলে যেয়ে দেখবেন তখন খুঁজে পাবেন। এখন আপনারা যদি মনে করেন যারা অতীতে সংসদে এসেছিল এরা পুনরায় আবার আসুক, তাহলে এই দেশ কখনো স্বস্তি দেখবে না। এই দেশে শান্তি আসবে না, কারণ শান্তি না আসার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রাক্তন যারা সাংসদ ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল। মনে রাখবেন, এরা সবাই এই দুই ফ্যামিলির কারো না কারোর পা চেটেছে। এদের দিয়ে যদি আমি মনে করি যে দেশের কল্যাণ বয়ে আসবে, কখনো আসবে না। আবার আমাদের দেশে পুলিশের ভিতরে, আর্মির ভিতরে, আবার বর্ডার গার্ডের ভিতরে, অথবা আনসার বা অন্যান্য যত বাহিনী রয়েছে, এয়ারফোর্স এবং নেভি, এদের মধ্যে যারা এই দুই ফ্যামিলির আত্মীয়, এদেরকে অন্তত ছাঁটাই করতে হবে। নইলে কোনো দিন ডক্টর ইউনূস সাহেব হোক বা অন্য কেউ হোক স্বস্তি আনতে পারবে না এদেশে। মনে রাখবেন, চোরে চোরে মাসতুতো ভাই হয়। আর এই ৭৬ বছরের খুনি হাসিনা যদি দুবাইতে স্থায়ীভাবে গেড়ে যায়, তো তার অধীনস্থরা দুনিয়ার সবখান থেকে সেখানে আসবে, আবার ষড়যন্ত্র করবে। কারণ একটি দেশ ধ্বংস করার জন্য আর একটি দেশের শান্তি নষ্ট করার জন্য নিজ দেশে বসে যারা ষড়যন্ত্র করতে পারে না, তারা ভিন দেশে বসে করে। যেমন আমরা ইয়াসির আরাফাতের ব্যাপারে দেখতে পাই, ফ্রান্সে বসে করেছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির ব্যাপারে দেখতে পাই
ফ্রান্সে বসে করেছে। তো পৃথিবীতে অনেকেই আছে ভিন দেশে বসে এই ধরনের কর্মকাণ্ড করে আবার নিজ দেশ ধ্বংস করার জন্য আসে। শেখ হাসিনা যেভাবে এসেছিল ভারত থেকে, পুনরায় সেই ভারতে চলে গেছে, যদিও ভারত এখন তাকে আর চাচ্ছে না। তো এইভাবে ভারতের মিডিয়া যেভাবে গুজব ছড়াচ্ছে আর সজীব অজের জয় যেভাবে এখন কথা বলে চলেছে, আপনারা তার চেহারা দেখলেই বুঝতে পারেন সে রাতভর ড্রিঙ্ক করে সকালে কি বলে সে নিজেও জানে না। একবার বলছে যে আমার মা রাজনীতিতে যাবে না, আর একবার বলছে আমরা আবার বাংলাদেশে যাব, আবার কখন কি বলছে সে নিজেই তার নিজের কথা দিয়ে ধরা খাচ্ছে। কারণ এরা সবাই হচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, এরা সবাই নেশাখোর। কখন কি বলে এরা জানে না। এই কাউয়া কাদেরের মতো কখন কি বলে জানে না। আর আপনারা কাউয়া কাদেরের ভাইয়ের আপনারা শুনলেন, সে নিজেই তার মায়ের বিরুদ্ধে কথা বলেছে যে আমার তো এই ফ্যামিলিতে জন্ম নেওয়াই উচিত ছিল না, আর যখন আমি নিয়েছি তখন আমার মা কেন আমাকে ছোটবেলায় মেরে ফেলে দিল না। তো এইভাবে এই বঙ্গবীর উপাধিধারক এই ঘাতককেও যখন আমরা দেখি, তার ভাই সেও কিনা হজ নিয়ে অনেক তামাশা করেছে। সেই দুই ভাই এখন অনেক সাধু সাজবে, অনেক ক্ষেত্রে সাজে। মনে রাখবেন এরা সবাই দুমুখো, এদের পিছনে যদি আপনি আমি যাই তো আপনার আমার সময় নষ্ট হবে, এছাড়া আর কিছু না। আর দালাল মিডিয়াতে যারা রয়েছে, মিডিয়াতে যারা দালালি করেছে, এদেরকে অন্তত বিচারের আওতাধীন করে এদেরকে সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। কারণ এদের এমন লেখা যেগুলি মিথ্যা মানুষ সত্য জেনেছে, আর যেগুলি সত্য মানুষ মিথ্যা জেনেছে। যেমন এই মুহূর্তে ভারতের মিডিয়াগুলি মরিয়া হয়ে উঠেছে তাদের মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে। তো সেই ভারতকে আমরা আর বন্ধু রাষ্ট্র হিসেবে কখনো স্বীকৃতি দিতে পারবো না। ভারতের সাথে আমাদের অনেক লম্বা বর্ডার রয়েছে। ভারত আমাদেরকে কখনো কল্যাণের কোনো কিছু করে দিবে না, অতীতেও দেয়নি। 1971-এ তারা সাথে দিয়েছিল, শুধুমাত্র পাকিস্তানটা যেন ভেঙ্গে চুরমার হয়ে যায়। তাই তারা যখন আমাদের মুক্তিযোদ্ধারা যখন ফাইনাল স্টেজে, তখন ভারত এসে কি করলো, বন্ধু হিসেবে আসলো আর দেশের সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেল। এখানে ছোট্ট একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, যেটা চেপে রাখা ইতিহাস। ভারতের এই সাথে দেওয়া আর পল্টন ময়দানে যে 93,000 সৈন্যদেরকে হাতিয়ার বরজমিন রাখার জন্য যে স্লোগানটা জেনারেল নিয়াজি দিয়েছিল, মনে রাখবেন এই 93,000 সৈন্য এরা সবাই পাকিস্তানের ছিল না, পশ্চিম পাকিস্তানের ছিল না, এদের অধিকরা ছিল ভারতের। যার কারণে এই সৈন্যগুলি বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে পারেনি, তারা সবাই ইন্ডিয়া হয়ে চলে গেছে। কারণ ইন্ডিয়ান আর্মিরা 1971-এ পাকিস্তানের আর্মির পোশাক পরে তারা আমাদের দেশে অনেক হামলা চালিয়েছিল, অনেক নির্যাতন করেছিল, অনেক ধর্ষণ করেছিল। যদিও পশ্চিম পাকিস্তানের আর্মিদেরকে আমি পবিত্র বলছি না, তারপরেও বড় ভূমিকা ছিল এই ইন্ডিয়ান কি বলে শ্রীমতী ইন্দিরার সেই আর্মিদের, যাদের প্রধান ছিল জেনারেল আরোরা আর যার হাতে জেনারেল নিয়াজি এই দেশ দিয়ে চলে গেছে, যেখানে আমাদের দেশের আতাউল গনি ওসমানীকেও আসতে দেওয়া হয়নি। আর সেক্টর কমান্ডার যারা ছিলেন তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এর জন্য যদিও অনেকে সত্য কথা বলতে যে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন, কেউ কেউ এখনও হয়তো জীবিতও আছেন। তো এখন এই ভারতের মিডিয়া এরা শুধুমাত্র প্রশংসা করবে খুনি খালেদা জিয়ার, কিন্তু খুনি হাসিনাকে এরা আর বুকে টেনে নেবে না। অতীতে যা দিয়েছে সেটি তারা খেয়ে হজম করেও ফেলেছে। এখন কিভাবে বিএনপি আসবে এর জন্য ওরা মরিয়া হয়ে উঠবে। আর হিন্দুদের দিয়ে এই যে উস্কানিমূলক কিছু কথাবার্তা তারা বলে চলেছে এবং প্রাচীন যুগের কিছু কি বলে বিভিন্ন
প্রতিচ্ছবি, বিভিন্ন ফটো এবং বিভিন্ন ছবি তারা দেখাচ্ছে। এতে তারা ধরাও খাচ্ছে, কারণ এইভাবে ভারত সবসময় গুজব ছড়ায়। ভারতের আভ্যন্তরীণ অবস্থা অনেক খারাপ। আমরা দেখতেই পাচ্ছি নরেন্দ্র মোদীর যে জীবনের একটি স্বপ্ন ছিল অখণ্ড ভারত বানানোর, সেটি ভিজতে গেছে। আবার খুনি হাসিনার যে স্বপ্ন ছিল ভারতকে সব কিছু দিয়ে দিবে, সেটিও ভিজতে গেল। এখন আপনারা সবাই মিলে দেশকে যদি গড়ার জন্য আগে না বাড়েন, আর একটি সংসার, একটি পরিবার না মনে করেন, যদি মনে করেন যে না আমাদের দেশে যারা বৌদ্ধ তারা ভিন্ন, যারা হিন্দু তারা ভিন্ন, যারা শিয়া মুসলমান তারা ভিন্ন, যারা সুন্নি মুসলমান তারা ভিন্ন, যারা সালাফি মুসলমান তারা ভিন্ন, মনে রাখবেন এইভাবে যদি আপনারা মনে করেন তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলেছেন দেশে শান্তি তখনই আসবে যখন আমরা একটি পরিবার হয়ে যাব। আর একটি পরিবার হয়ে যাওয়া মানেই হলো কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ বলছেন যে আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তো এখন আমাদের দেশের প্রত্যেকটি সাঁওতাল, প্রত্যেকটি উপজাতির, প্রত্যেকটি হিন্দুর, প্রত্যেকটি বৌদ্ধর, খ্রিস্টানের, শিখ, জৈন এবং অন্যান্য ধর্মের যারা রয়েছেন এরা মনে রাখবেন প্রথমেই ইনারা হচ্ছেন বাংলাদেশি, তারপরে ইনাদের ধর্ম। কিন্তু এখানে উলামা লীগ এবং উলামা দল এরা নতুন আঙ্গিকে ফিতনা ছড়াবে। অলরেডি কিছু মৌলবীরা লেগেই আছে এই ফিতনা ছড়ানোর জন্য। আপনারা সাবধানে থাকবেন। এই উলামা দল এবং উলামা লীগ এরা মনে রাখবেন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ শত্রু, ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মিত্র। তাই এরা কেউ মোহাম্মদুর রসুলুল্লাহর মুখের বাণী মানবে না, যে বাণীতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ বানী আদমকে কি করেছেন? সম্মানই করেছেন। আর এইটি ডক্টর ইউনূস তিনি তার নিজের মুখ থেকে যেভাবে বলেছেন সেটি হলো আমরা বাংলাদেশিরা হচ্ছি একটি পরিবারের লোক। এইটি যখন আমরা মনে করতে পারবো এবং সবাই যখন আমরা বাংলাদেশি হয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারবো, তখন এই দেশে স্বস্তি আসবে। আর এটি হচ্ছে মোহাম্মদুর রসুলুল্লাহ শিক্ষা। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর শিক্ষাকে যারা আমাদের দেশে ধারণ করে চলেছে, এই উলামা লীগ, উলামা দল এবং চরমোনাই মার্কা মুসলমান, আটরশি মার্কা মুসলমান, মাইজ ভান্ডার মার্কা মুসলমান, হিফাজত মার্কা মুসলমান, তরিকত মার্কা মুসলমান, শরিয়াত মার্কা মুসলমান, হাকিকত মার্কা মুসলমান, বাউল মার্কা মুসলমান এবং আমাদের দেশে যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, হানাফি মুসলমান, দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, তাবলিগে সাদ গ্রুপের মুসলমান, তাবলিগে জুবাইর গ্রুপের মুসলমান, তাবলিগে ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান, এই টাইপের যারা রয়েছে, হাটাজারি কওমি মার্কা মুসলমান, আলিয়া মার্কা যারা মুসলমান, বিএনপি মার্কা মুসলমান, আওয়ামী লীগ মার্কা যারা মুসলমান, এতগুলি মুসলমানদের দেশ, এই ছোট্ট একটি বাংলাদেশ, এই মুসলমানগুলি কেউ মোহাম্মদুর রসুলুল্লাহকে মানে না। এরা সবাই মোহাম্মদুর রসুলুল্লাহ মুখে বলে আর মানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোনো একটি সেক্টর, কোনো একটি চরিত্র ভালো না। আর মোহাম্মদুর রসুলুল্লাহর একমাত্র শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার অনুসারীরাই আমাদের দেশে আজ লুটপাট করে চলেছে। মনে রাখবেন, আমরা যদি আমাদের দেশের সকল ভাই বোনদেরকে নিয়ে প্রথমে সবাইকে বাংলাদেশি মনে করতে হবে, তারপরে সবাইকে নিয়ে একটি পরিবার মনে করে বসবাস করতে হবে। তখন কেউ কারোর ভাঙচুর করবে না, কেউ কারোর সাথে হিংসা এবং ঘৃণা বিদ্বেষ ছড়াবে না। অন্যথায়
যারা মুহাম্মাদুর রসুলুল্লাহর শত্রু, তারা এদেশে হিংসা আর ঘৃণা, বিদ্বেষ, অহংকার, খুনাখুনি, মারামারি, কাটাকাটি এগুলি ছড়াতেই থাকবে 53 বছর ধরে যেভাবে ছড়িয়ে আসছে। এই মনে রাখবেন, উলামায়ে কংগ্রেস যারা, এরাই কিন্তু খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল। এরাও আবার খুনি হাসিনার বিদায়ের কারণে মিষ্টি বিতরণ করেছে, সেটিও আপনারা দেখেছেন। এরা এখন সেই মামুনুল হকের মতো অপদার্থ গলা ফাটিয়ে ফাটিয়ে সুযোগ পেলে এরা রাস্তা বন্ধ করবে, মানুষের চলাচলের স্থানকে বন্ধ করে দিবে। যেভাবে তবলিগি মুসলমানেরা বিশ্ব ইজতেমার সেই টঙ্গীর আখিরি মোনাজাতে পুরা ঢাকা শহরকে ব্লক করে দেয় এবং মানুষকে কষ্ট দিয়ে তারা আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, মনে রাখবেন এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহ শত্রু। তাই এদের দিয়ে কখনো আশা করবেন না যে এরা কখনো দেশের মানুষকে স্বস্তি দিবে। এরা কখনো এই দেশের মানুষকে স্বস্তি দিবে না, হোক সে জামাত শিবিরের মুসলমান, হোক সে তরিকতের মুসলমান, হোক সে হিফাজতের মুসলমান। এরা সবাই কোনো না কোনোভাবে মনে রাখবেন কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহর শত্রু। আর আমরা যারা কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহর সঙ্গী সাথী হিসেবে কথা বলতে পারছি এবং মানুষকে বাংলাদেশি সেবা পার্টির মাধ্যম দিয়ে আজ বিজয় লাভ করতে পেরেছি, এখন এই মুহাম্মাদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীরা ইনকিলাব জিন্দাবাদ কখনো বলবে না। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সেই গার্বেজ মতবাদকে আমাদের দেশে বিভিন্ন স্টেশন তৈরি করে যেভাবে প্রচার প্রসার করে চলেছে, কোথাও শেখ আহমদুল্লাহ বসে আছে, কোথাও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বসে আছে, কোথাও শেখ মুজাফফর বিন মহসিন বসে আছে, কোথাও ডক্টর আসাদুল্লাহ আল গালিব বসে আছে, কোথাও ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসি বসে আছে, কোথাও চরমুনার শায়েখ বসে আছে, শায়েখে চরমুনাই। এরা সবাই মূলত মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মতবাদকে প্রমোট করার জন্য, আবার কেউ কেউ ভিন দেশে বসে আছে, যেমন ভারতের রয়ের হয়ে সৌদি আরবে বসে মতিউর রহমান মালদহি, যাকে মতিউর রহমান মাদানি হিসেবে মানুষেরা চেনে, সেও কিনা এই বাংলাদেশ নিয়ে অনেক কথা বলে। এই মুহূর্তে যেভাবে বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের, ভারতের মিডিয়ার যারা কর্মী, তাদের মাথা ব্যথা হয়ে গেছে। মিথ্যা এত সুন্দরভাবে তারা কি করে চলেছে, প্রচার করে চলেছে। তো মনে রাখবেন, এই মৌলবী সমাজ আপনাকে আমাকে কখনো মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আসতে দিবে না, কারণ এরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, এমনকি আজকের সৌদি আরবের মোহাম্মদ ইবনে সালমানকেও মানে আমাদের দেশের সালাফি মুসলমানেরা। আবার কেউ কেউ রয়েছে আবু তহা আদনানের মতো, আবার কেউ কেউ রয়েছে কাজী ইব্রাহিমের মতো। এরা নিজ দেশে এবং ভিন দেশে বসে, আবার কেউ আজহারি, কেউ মাদানি, আবার কেউ তাহিরি, কেউ আনসারি, কেউ থানাবি, আবার কেউ কাসিমি। এরা সবাই মানুষকে ধর্মের নামে কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহর বিপক্ষে হাদিসের এবং ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মতবাদে নিয়ে দাঁড় করাচ্ছে। এদের থেকে সাবধানে থাকতে হবে, নইলে আমরা এই স্বাধীন দেশটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে আমরা যে পেয়েছি, আমাদের স্বাধীনতাতে এরা সবাই মিলে কি করবে, একজোট হয়ে আমাদের বিরুদ্ধে এরা এদের প্রোপাগান্ডা ছড়াবে। তাই মনে রাখবেন, একটি বাস, যে বাসটি রাস্তায় চলে, অতীতকাল থেকে চলে আসছে, মনে রাখবেন এই বাসটি যদি আপনি নতুনভাবে কালার করেন, এতে কিন্তু এই বাসটি নতুন হয়ে যায় না। পুরাতন ইঞ্জিনে থাকে, সেটি বারবার আপনাকে রিফাইনিং করতে হবে, বারবার আপনাকে সেটি পরিচর্যা করতে হবে। যতই আপনি রং লাগাই নতুন করতে চাইবেন, সেটি নতুন হবে না। তো আমাদের দেশে পুরাতন যারা সাংসদ, এমপি,
মন্ত্রী ছিল, এদেরকে যদি আবার গণভবনে নিয়ে যান, আবার যদি এদেরকে আমাদের দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিয়ে যান, জাতীয় সংসদে নিয়ে এদেরকে সাংসদ বানান, তো মনে রাখবেন এরা হচ্ছে এমন যারা অতীতে ক্রিমিনালি করেছে, ভ্রষ্টাচার করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। এরা কখনো জাতিকে স্বস্তি দিবে না। নতুন আঙ্গিকে বিএনপি মার্কা যারা সংসদে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এরা মূলত লুটপাট করবে। জামাত শিবিরের যারা মরিয়া হয়ে উঠেছে, এরা মূলত এই দেশে কখনো স্বস্তি দিবে না, কখনো দেয়নি। এখন আপনাকে আমাকে ফাইনাল করতে হবে, আমি সত্যিই কি আল্লাহ তাআলার পাঠানো যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে মেনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রমোট করে আমরা কি সত্যিই স্বাধীনভাবে স্বাধীনতার স্বাদ নিয়ে বাকি জীবন কাটাবো, না আবার পরাধীন হয়ে এই মৌলবীদের, এই উলামা লীগ এবং উলামা দল, এই জামাত শিবির, আবার এই চরমোনাই, এই হিফাজত, এই তরিকত আর এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের পিছনে যাব? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আমরা যেন কোনোভাবে ভারতকে অন্তত নিজেদের কাছের বন্ধু মনে না করি। আর এই ৭৬ বছরের খুনি হাসিনাকে বলবো, আপনি যে স্লোগান দিয়েছিলেন ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবেন আপনাকে এরা ধুৎকার দিচ্ছে, আপনাকে এরা এদের কাছে রাখতে চাচ্ছে না। তাহলে আগামীতে যারা আমাদের দেশে নেতা নেত্রী কর্মী হবে, এরা সবাই আপনার এই ডায়লগকে মনে রাখবে এবং ভারতের সাথে কেউ বন্ধুসুলভ অন্তত আচরণ করবে না। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশের কৃষি ব্যবস্থা একে একে সব ঠিক করতে হবে। এটি চলমান সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।